ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল দল, যাদের ফুটবল গৌরবের ইতিহাস শত বর্ষ পুরনো। তাবর তাবর কিংবদন্তি খেলে গেছেন যে হলুদ জার্সি গায়ে, সেই ব্রাজিলই এখন যেন নিজেদের ছায়া। সর্বশেষ কাতার বিশ্বকাপের পর থেকেই নিজেদের ছন্দ খুঁজে ফেরা দলটি লাস ভেগাসের অ্যালিজায়ান্ট স্টেডিয়ামেও ভিন্ন কিছু করতে পারল না। দরিভাল জুনিয়র অল্প সময় দলটিকে গুছিয়ে তোলার আভাস দিলেও ফিনিশিং ও মাঝমাঠে তাদের দুর্বলতা টের পাওয়া গেছে হারে হারে, যার সমাপ্তি ঘটিয়ে টাইব্রেকারে উরুগুয়ে জিতেছে 4-2 গোলে। শেষ কয়েক বৈশ্বিক আসরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ায় যেন রুটিন বানিয়ে ফেলেছে তারা। এবারও তার ব্যতিক্রম ঘটল না। চলমান কোপাতে নেইমার বিহীন ব্রাজিল শক্তিতে শুরু থেকে কিছুটা পিছিয়েই ছিল, তবে দরিভাল জুনিয়রের অধীনে তরুণ ও মেধাবী ফুটবলারদের নিয়ে গড়া স্কোয়াড যে কাউকে হারানোর ক্ষমতা রাখে। 1.5 মাস আগেও মাদ্রিদের হয়ে ক্লাব ফুটবলের সর্বোচ্চ শিরোপা চ্যাম্পিয়ন্স লিগ জিতে এসেছে ভিনিসিয়াস, রদ্রিগো ও মিলিতাওরা। এছাড়া বিশ্বের অন্যতম সেরা গোলকিপার অ্যালিসন, বার্সার তারকা উইঙ্গার রাফিনহা ও ওয়ান্ডার বয় খ্যাত এন্ড্রিক সহ তারাই ঠাসা সেলেসাওদের স্কোয়াড যথেষ্ট সমীহ জাগানিয়া। তাই ব্রাজিল বরাবরের মতো এবারের কোপা আমেরিকাতেও এসেছিল অন্যতম ফেভারিট হিসেবেই। তবে এত তারকার সমন্বয়েও যেন কোথায় হারিয়ে গিয়েছে সাম্বা ফুটবল। গ্রুপ স্টেজে প্যারাগুয়ের বিপক্ষে ব্যতীত বাকি 2 ম্যাচে ব্রাজিল খেলতে পারেনি তাদের স্বভাবসুলভ ফুটবল। কলম্বিয়া ও কোস্টারিকার সাথে কোনো মতে ড্র করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল দরিভালের দল, তবে রাউন্ড 8-এ এসেই আবারও ব্যর্থ হতে হলো তাদের। ম্যাচে লাল কার্ড দেখায় উরুগুয়ের 10 জনের বিপক্ষেও 90 মিনিটে জয় তুলে নিতে ব্যর্থ হয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, এবং টাইব্রেকারে গিয়ে যথারীতি ম্যাচটায় হেরে বসে রাফিনহা, রদ্রিগোরা। তবে সেলেসাওদের এই বিবর্ণ যাত্রাটা শুরু হয়েছিল 2015 কোপা আমেরিকা থেকেই। শেষ 9 বছরে কোপা আমেরিকা ও বিশ্বকাপ মিলিয়ে 7টি মেজর টুর্নামেন্ট খেলেছে দলটি। এর মাঝে 2019 কোপা আমেরিকা জয় ছাড়া বলার মতো নেই কোনো অর্জন। 2018 ও 22 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই নিতে হয়েছে বিদায়। দলেও রয়েছে ছন্দের অভাব। আগের সেই জগবনিতা কিংবা সাম্বা ফুটবল এখন যেন অলীক কল্পনা। দেশের প্রতি খেলোয়াড়দের ডেডিকেশন নিয়েও প্রশ্ন উঠতে দেখা যায়। অথচ সুন্দর ফুটবলের ধারক ও বাহক বলা হতো এই ব্রাজিলকেই। ফুটবল অভিধানে শব্দটি পরিচিত জগবনিত নামে। একটা সময় বলা হতো ফুটবলই ব্রাজিলিয়ানদের প্রথম প্রেম। সেলেসাও ফুটবলের সাম্বার ছন্দে বিমোহিত হননি এমন ফুটবল প্রেমী খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। ফুটবলকেও যে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া যায় তা গোটা দুনিয়াকেই দেখিয়ে দিয়েছিল সেলেসাওরা। তবে শুধু স্কিল আর নান্দনিকতাই নয়, তাদের অর্জনের তালিকাটাও বেশ লম্বা। এতটাই যা আজ পর্যন্ত অন্য সব দলের কাছে স্বপ্নের মতোই। তবে এর সবই এখন অতীত ইতিহাস। এই ব্রাজিলের কোনো ছন্দ নেই কোনো সৌন্দর্য। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও 9 বারের কোপা আমেরিকা শিরোপা জয়ীরা নিজেদের জৌলুস হারিয়েছে। তবে মাঠের খেলায় জৌলুস হারালেও ট্যালেন্টের দিক থেকে ব্রাজিল এখনও অদ্বিতীয়। তাই ব্রাজিল ভক্তরা আশা করতেই পারেন ভিনিসিয়াস ও এন্ড্রিকদের উপর ভর করেই 26 বিশ্বকাপে আবারও ঘুরে দাঁড়াবে আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে সফল এই দলটি। আবু তালহা, অনফিল্ড।